আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر. كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر. فدعا ربه أني مغلوب فانتصر. ففتحنا أبواب السماء بماء منهمر. فدعا ربه أني مغلوب فانتصر. ففتحنا أبواب السماء بماء منهمر. صدق الله العظيم. সূরা আল কামার আয়াত 9 থেকে 11। ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়ও অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে, আর বলিয়াছিল, এ তো এক পাগল। আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল। তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে। আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মধ্যে পূর্ববর্তী জাতিসমূহের যে সমস্ত ধ্বংসস্তূপের কথা বলেছেন, তাদেরকে বিলীন করে দেওয়ার কথা বলেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছেন। এই কথাগুলো বলার মূল কারণ ছিল, কারণ তারা যেরকম খোদাদ্রোহী করেছে, তাদের নবীকে অস্বীকার করেছে, নবীদের কথা শুনেনি, ঠিক তেমনি যদি অবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হয়, তাদের কিন্তু সেই পরিণতি ভোগ করতে হবে। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা ওই পূর্ববর্তী জাতিসমূহের তাদের আচরণ সম্পর্কে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন, যেমনটি সূরা এই আল কামারের 9 থেকে 11 নম্বর আয়াতে আমরা তারই একটা ধারাবাহিক আলোচনা দেখব, যেটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা তার সাথে
কেমন আচরণ করেছিল এবং সেই আচরণের প্রেক্ষিতে তিনি কেমন করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ওই জাতিটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা কেমন করে জাতিটাকে নিশ্চিহ্ন করেছেন, এই 3টি আয়াতে সেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওয়াকাযযাবা ক্বাবলাহুম কওমু নূহ, বলছেন যে ওই এর পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তার মানে তারাও আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহ যে বিধান নাজেল করেছেন, কোরআন নাজেল করেছেন বা আসমানি গ্রন্থ নাজেল করেছেন, সেই আসমানি গ্রন্থকে তারা অস্বীকার করেছিল। ওয়াকাযযাবু আবদানা, এবং বলছেন ফাকাযযাবু আবদানা, বলছেন যে এবং তারা আমার বান্দাকে তথা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পর্যন্ত তারা অস্বীকার করেছিল। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের কাছে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, এবং আল্লাহ তাকে পাঠিয়েছেন নবী এবং রাসূল হিসাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদমের সানি বলা হয়, কারণ তার মাধ্যমেই কিন্তু দুনিয়াকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ইজাদ করেছিলেন। অনেক বড় ঘটনা, কিন্তু ঘটনাটার সূত্রপাত এখান থেকেই, কেমন করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আদমের সানি হিসাবে অভিষিক্ত করেন। তো আমরা দেখি যে বলছেন যে ফাকাযযাবু আবদানা, যে আমার বান্দা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা অস্বীকার করেছিল। ওয়াকালু মাজনুনুন ওয়াজদাজির, এবং এমনও বলেছিল যে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পাগল, এবং তাকে তারা হত্যা করতে, পাথর মেরে হত্যা করে ফেলবেন, এইভাবেও তাকে তারা হুমকি ধমকি দিয়েছিল। এই যে তাদের অবাধ্য আচরণ, এই আচরণগুলো আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন, জানেন এবং শুনবেন, কিন্তু তারপরও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম চেষ্টা করেছিলেন তাদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে, কিন্তু ব্যত্যয় ঘটল এই যে তিনি যতই দ্বীনের দাওয়াত দেন তাদেরকে, তারা তার দাওয়াতকে গ্রহণ করেন নাই, বরং তারকে নির্যাতন করেন, তার উপর অন্যায় আচরণ করেন, তাকে হুমকি ধমকি দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন যে কাজটি করতে চেয়েছিলেন সেটা হলো, তিনি তাদেরকে 4টি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। একটা হলো মূর্তি পূজা বন্ধ করার জন্য, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আল্লাহর দাসত্ব করবে, কিন্তু মূর্তি পূজা করবে না। 2 নম্বর, নূহের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল বলেই তো আল্লাহ তাদেরকে এই পাকড়াও করেছিলেন। 3 নম্বর ছিল যে তারা তাকে হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলে অভিহিত করেছিল, গালি দিয়েছিল। 4 নম্বর যে অন্যায়টা তারা করেছিল, তারা হযরত নূহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা তাকে ধমকি দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র বলেছেন, লাইন লাম তানতাহি ইয়া রূহ লানাকুনান্না মিনাল মারজুমিন। এখানে আল্লাহ সূরা ওই আরাফের মধ্যে বলে দিয়েছেন, সেখানে সুস্পষ্টভাবে এসেছে, তারা এমনভাবে ধমক দিলেন, হে নূহ, তুমি যদি আমাদেরকে এই দাওয়াতি মিশন কার্যক্রম থেকে তুমি যদি প্রত্যাখ্যান না করো, এই সমস্ত ডিস্টারবেন্স থেকে যদি তুমি নিজেকে নিবৃত না করো, তাহলে আমরা কিন্তু পাথর বেড়ে তোমাকে হত্যা করে ফেলব। এমনিভাবে কঠিন কঠিন কথাগুলো যখন বললেন, এবং 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর যখন তারা তার দাওয়াত কবুল করলেন না, তখন আল্লাহর কাছে তিনি অভিযোগ ধরলেন এবং অভিযোগ দিয়ে বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহর কাছে অভিযোগ দিয়ে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমি তো দিবারাত্রি তাদেরকে দাওয়াত দিয়েছি, এই দিবারাত্রি আমি যতবার তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, আমার ডাকে তারা সাড়া দেয়নি, বরং আমি ডাক দিলে তারা আমাকে পৃষ্ঠ প্রদর্শন করে তারা চলে গেছে। এটা ছিল তার একটা অভিযোগ। এবং আল্লাহর কাছে এই অভিযোগটাও করেছিল হযরত নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব্বুল আলামিন, তুমি জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রাখবে না। তার মানে যারা তার দাওয়াতকে গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, তাকে নির্যাতন করেছে, তাকে পাগল বলেছে, তাকে হুমকি ধমকি দিয়ে পাথর মেরে হত্যা করবে বলেছে, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে ধ্বংস করার জন্য মহান রবের কাছে বললেন এবং তার কাছে অভিযোগ দিয়ে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এরপর হযরত নূহ আলাইহিস সালামকে যখন তারা এমনিভাবে ডিস্টার্ব করতে লাগলো, তখন ফাদাআ রাব্বাহু, তখন হযরত নূহ আলাইহিস সালাম তার মহান রবের কাছে ডেকে বললেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ, আমি তো অসহায়, আমি চেষ্টা করেছি, তুমি আমাকে প্রচুর হায়াত দিয়েছো এবং সেই প্রচুর হায়াত পেয়ে আমি প্রচুর দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত কেউ গ্রহণ করে নাই, আমি প্রত্যাখ্যাত হয়েছি তাদের কাছে, আমি এখন অসহায়, তুমি আমাকে ফান্তাসির, তুমি আমাকে সাহায্য করো। তাফসিরে অন্য শব্দটি হয়েছে, এখন তুমি তাদের প্রতিশোধ নাও। তার মানে হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে আমি ব্যর্থ হয়েছি, আমি তোমার দ্বীনের দাওয়াত, সমুজ্জ্বল দাওয়াত আমি পৌঁছাতে পারিনি, আমার দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, অতএব আমি যেহেতু ব্যর্থ, আল্লাহ তুমি
তাদের কাছ থেকে আমাকে হক রক্ষা করো, সাহায্য করো, এমনকি তুমি তাদেরকে শাস্তি প্রদান করো। এই কথাগুলো যখন বললেন তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি একটি কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কিস্তি তৈরি করলেন, আল্লাহর নির্দেশে প্রত্যক্ষ মদদে কিস্তি তৈরি করে পৃথিবীতে যত প্রাণী ছিল প্রত্যেকটি মখলুকের একটি জোড়া করে তিনি নিলেন এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে নৌকাতে যখন তুললেন তখন ওই 11 নম্বর আয়াতে দেখি আমার আল্লাহ বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, বলছে আমি উন্মুক্ত করলাম আকাশের দ্বার দরজা প্রবল বাড়ি বর্ষণে। এবার মানে আমি আকাশকে খুলে দিলাম বর্ষণ হওয়ার জন্য, বৃষ্টির জন্য। আকাশ থেকে অবিরাম বৃষ্টি হতে লাগলো। এই বৃষ্টির মধ্য দিয়ে ক্রমাগত 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়ে সমস্ত পৃথিবী সয়লাব হয়ে গেল, পানিতে ডুবে হযরত নূহ আলাইহিস সালামের অস্বীকারী সেই কাফির মুশরিকরা ধ্বংস হয়ে গেল। আমরা নূহ আলাইহিস সালামের জাতির প্রতি আল্লাহ যে বিদ্বেষ পোষণ করে ধ্বংস করে দিয়েছেন, আসুন সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা নবীজির কথা মান্য করি, কোরআন মোতাবেক জীবন গঠন করি, আমরা পরকালীন জীবনটাকে কণ্টকমুক্ত করি, জান্নাতের লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।